তো গাইস এই যে এইসব বিস্কুট মিস্কুট খেয়ে এখন কাটাতে হবে। এটা পশ্চিম বাংলা বস। আমি এটা এত বড় চ্যালেঞ্জ, এত বড় চ্যালেঞ্জ তো যে হাত আমাকে দিয়ে দিল একটা, হাতে খালি হাত পুরো খালি। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনকের মতো আজকেও চলে আসলাম একটা ডেলি ভ্লগ নিয়ে। তো আজকে আবারও চলে এসেছি ঢালাই করতে। তো কালকে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে সবাই একদম অসুস্থ হয়ে গেছিলো, তো কিছুটা মানে ঢালাই বাকি ছিল। তো আজকে সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে এখানে চলে এসেছি। তো একদম সেইখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে ঢালাই করব, আজকে আমরা মোট 4 জনা এসেছি। তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এরা আমাকে দিয়ে প্রত্যেক দিন শুধু পাথর ভরায়। দেখো এই যে পাথর ভরতে যে কী কষ্ট সেটা আমিই জানি। আর এই যে এই মালের আমার সঙ্গে দেখো বস্তা ধরার জন্য রেডি হয়ে গেছে, শুধু আমাকে দিয়ে পাথর ভরায়। আর ওইদিকে দেখো ওই যে দেখো বালি ভরছে, সব হ্যান্ডসাম বয় দুটো বালি ভরছে। তো গাইজ কিছু করার নেই, 4 জনা লোক এসে তো সবাই ভাগে যোগে করতে হবে। তো ঢালাইটা করে দিতে পারলে ব্যাস আজকের মতো কমপ্লিট কাজ। আর আজকে আমি সারাদিনে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো কি কষ্ট গাইজ, এই কষ্ট আর মেনে নেওয়া যাচ্ছে না, দেখো তো। তো গাইজ মানে সবাইকে নিতে হবে। তো এদিকে আমি আছি, ওই যে এদিকে ওই দাদাটা নিয়ে চলে গেল, যে ভাই আছে আর এ তুলে দেবে। তো গাইজ আমাকে দিয়ে সব কিছু করাচ্ছে, বস্তা ভরালো আবার আমাকে দিয়ে টানা চাবার, বলবে কি যে তুই মাখা। তাহলে এটাকে মেনে নেওয়া যায়? তোমরাই বলো। তো চলো গাইজ, আর কোনো কথা নেই, করতে হবে। একে তুলে দে, একে তুলে দে, একে তুলে দে একে। ও এর তো কোনো কিছু মনেই করলো না রে। তো গাইজ চলো এবার আমার পালা। একদম মাথায় ফেটি ফেটি বেঁধে নিয়েছি যাতে মাথার পার না লাগে। তো চলো একবারে মালটা ফেলে তারপরে পাইল টাইল দিয়ে কী করি সেটাই দেখার বিষয়। তো চলো। তো গাইজ এখন যাচ্ছি সিমেন্ট আনতে। তো দেখো কোথায় চলে এসছি, দেখো এই বিল্ডিংয়ে চলে এসছি। কাজ হচ্ছে কোথায়? ওই যে রাস্তায় কাজ হচ্ছে, আর এখানে চলে এসছি সিমেন্ট আনতে। তো এখন সিমেন্ট ফিমেন্ট নিয়ে যাবো। ভাই যা, তোল 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 একটা তোল, তোল তুই তোল, পারবি না? তাহলে নিয়ে আয়, ধরে নিয়ে আয় যা। তো গাইজ এই যে আমাদের ভাই, এই যে ভাই সবার প্রথমে একটা নিয়ে চলে যাচ্ছে। তো এবার আমার নেওয়ার পালা। তো গাইজ ওই যে দেখো ওইখানে দেখতে পাচ্ছ, এই সাইডে যা, কলকাতার নিচে যেতে পারবি? কোথায় ঢুকিস? তো গাইজ এবার আমার নেওয়ার পালা। তো ভিডিওটা দেখাতে পারছে না কো, তো ভিডিও কেউ করতে পারবে না কো, একবারে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা মোটামুটি মশলাটা রেডি, তো দেখতে পাচ্ছ মশলাটা রেডি। তো এখন একটু রেস্ট নেবো। তো রেস্ট নেওয়ার পরে আবার এইটা মানে ঢালাই করতে হবে। তো সকাল থেকে মোটামুটি রেস্ট নেওয়া হয়নি, তো মানে প্রচণ্ড গরম থাকার কারণে আগে সকাল সকাল মালটা রেডি করে নিলাম। তো এটা ঢালাই করলে পরে আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো একবার ঢালার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে আবার চলে আসলাম আমাদের মেন কাজে। তো এই যে এখন ঢালাই শুরু করব। তো যে এরা ফেটে পাচ্ছে, তার মানে আমাকে মানে মশলাটা বানাতে হবে। তো এইদিকে কোদাল হাতে আমি লেগে আছি, দেখতে পাচ্ছ। তো এখন আমি রেডি করব মশলা, আর ওরা দুজনে মিলে টানবে আর ওই মালটা সেটিং করবে। তো চলো একদম ঢালাই করার পরেই গিয়ে দেখা হচ্ছে, আর কিছু দেখাবো না এখন, একদম ঢালাই কমপ্লিট করার পরেই দেখা হচ্ছে। বন্ধুরা আমরা আজকে একটু অনেকটা দূরেই কাজে এসেছি। তো এখন আর মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না, তো অনেকটা বেলা হয়ে গেছে। তো বলছে কি যে সবাই আজকে একবারে খেয়ে মানে কমপ্লিট করে দিয়ে বাড়ি যাবে। খিদে লেগে গেছিলো তাই বিস্কুট কিনে নিয়ে এসছে, তো এখন সেটা খেয়েই কাজটা কমপ্লিট করব। তো চলো এই যে এরা খাচ্ছে, আর এদিকে আছে, তুই খাবি না? ছেড় না ভাই, কিরে নে। তো গাইস এই যে এইসব বিস্কুট মিস্কুট খেয়ে এখন কাটাতে হবে। কি দেখছিস? এটা মানে লাগবে, তাই তো গুরু? জল একটু রাখিস। তো গাইস যাই হোক, এটা খেয়ে মোটামুটি আর ঘন্টা 2 কাজ করলে হয়ে যাবে। তো আর বাড়িতে গেলাম না, একবারে কাজ করে বাড়ি যাবো। তো বন্ধুরা মোটামুটি ঢালাই কমপ্লিট হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই যে এদিকে ঢালাই আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো না খেয়ে দিয়ে একদম পুরো এখন প্রায় 1টা বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন ঢালাই হয়ে গেছে, তো খেতে যায়নি, প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে। আর দুজনা তো মোটামুটি একদম ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে। তো এদিকে সবাই রেডি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি, এসে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন বসেও পড়েছি খেতে। তো আজকের মেনুতে আছে কি দেখি, বাবাকে বলেছিলাম রুই মাছ আনতে, তো কি নিয়ে এসছে দেখি। তো এদিকে দিয়ে দিয়েছে মা ভাত, পটল ভাজা, আর এদিকে কর্মির শাক, সাথে মাছ আছে।
কলমির শাক আছে, সাথে মাছ, আর এদিকে রুই মাছের তরকারি। ঠিক আছে, তো এখন এটা খাবো, খাওয়ার পরে আবার দেখি একটু কোথাও যাওয়া যায় নাকি। তো আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, তো আবিদ্যার দোকানেও যেতে পারি, যদি আবিদ্যার দোকানে যায় তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো শরীরটা সত্যিই ক্লান্ত। কালকে একবার ঢালাই করেছি, আজকে একবার ঢালাই করেছি, তো সবে মাত্র মানে ঘুম থেকে উঠলাম, এখন 7টা বাজে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আবিদ্যার দোকানে। তো আবিদ্যা বিকালবেলায় ফোন করেছিল, ফোনটাও ধরতে পারিনি। তো আবিদ্যার দোকানে চলে গিয়ে, আবিদ্যা কি করছো? আবিদ্যা কি করছো? এই দেখো, এই একটা জিনিস কাস্টমারের জন্য বানিয়েছি। মানে ফ্রিতে দেবা? হ্যাঁ, ফ্রিতে? না না, এটা ও। কাস্টমারে বানাতে দেয়। এটার দাম কেমন? ছবি দিয়ে। এটা কেমন দাম? এটা 300 থেকে 350 টাকা লাগে। ও, তা এটা কাস্টমারের ছবি তৈরি করতে দিয়েছে, বাহ, কাস্টমারকে গিফট করবে কেউ। খুব সুন্দর লাগছে। তো কি দোকান গোছাচ্ছ নাকি? হ্যাঁ, একদম। সন্ধ্যা আরতি হয়ে গেছে? সন্ধ্যা আরতি হয়ে গেছে? ইয়ে হয়ে গেছে। তো কোথায় যেতে চাইছিলে? বলছিলে আজকে যাবো। না না, একটা জায়গায়, ভাইরাল জায়গায়। তো এখন না, কালকে যাবো। কালকে যাবো? ভাইরাল জায়গা একটা। তো গাইস, তোমরা কিন্তু ভিডিও দেখছো না, লাইক কমেন্ট করছো না, একটু বলো তো কিছু আবিদ্যা। তো গাইস, তোমরা কিন্তু ভিডিও দেখছো না এবং লাইক কমেন্ট করছো না, এটা ঠিক করছো না। প্লিজ এত কষ্ট করে ভিডিও করছি। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও। ছেলেটা অনেক কষ্ট করে খাটছে। আর আবিদ্যা খুব মানে খুব কষ্টের কাজ। তোমার দোকানে কাজ বাজ হবে? একটু কাজ বাজ নেবা কি? বলো, একটু কাজ বাজ নেবা? কাজ বলতে কি, তুমি যে কষ্ট করে কাজ করো, এটা হচ্ছে লোকে বুঝছে, ভিডিও দেখে বুঝতে পারছে যে একটা ছেলের জীবনে কতটা কষ্ট। কিন্তু প্রচন্ড কষ্ট লাগে আবিদ্যা। কষ্ট করতেই হবে, কষ্ট করলে জীবনে অনেক কিছু শরীর থাকছে না তো আবিদ্যা, একদম মানে সারাদিন ঘুমিয়ে পড়ছি। না না না, ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কাজও করতে হবে, না তো লোকের বাড়িগুলো হবে কি করে? লোকের বাড়িগুলো হবে না। তাই নাকি? একদম। তো গাইস, আবিদ্যা কি বলছে শুনলে? বলছে ওই কাজই করতে হবে, বলছে না যে চাকরি বাকরি করো। দেখেছো তো? চাকরি বাকরি নেই এখন। তোমরা তো বুঝতে পারছো পশ্চিমবাংলার অবস্থা কি, এখন চাকরি বাকরি নেই। ওই কথা বললাম। তাহলে কি আবিদ্যা বিয়ে হবে? আবিদ্যা এই কাজ করলে বিয়ে হবে? তুমি হয়তো ওই কাজটা বাদ দিয়ে হয় একটা দোকান বানাও বা অন্য কোনো একটা লাইন ঢোকো, তাও আচ্ছা, কিন্তু চাকরির আশা করো না। এটা পশ্চিমবাংলা বস। তা আমি একটা কথা বলছি, ওই কাজ করলে পারে কি কোনো মেয়ের বাবা কি মেয়ে দেবে? এখন হ্যাঁ, বিয়ে কেন করা হয় দেবে না? সৎ হলে অবশ্যই দেবে। দেবে? হ্যাঁ, সৎ হলে অবশ্যই দেবে। তো দেখি তোমার কথা ঠিক হয় নাকি। আমার একটা মেয়ের দরকার বিয়ে করার জন্য। দেখছো তো, নিজে রান্না করে খাচ্ছে, নির্মলকে ভালো লেগে থাকে বা পছন্দ করো, প্লিজ কমেন্ট করে জানাও। এত বড় চ্যালেঞ্জ? এত বড় চ্যানেল। তো গাইস, ঠিক আছে, আর কোনো কিছু বলার নেই। এই মানুষ যদি নির্মলকে পছন্দ হয়, হ্যাঁ। এবং নির্মল কে যদি পছন্দ হয়, তোমরা প্লিজ কমেন্ট করো, সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নিও। ফেসবুকে লিংক দেওয়া আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। সিঙ্গারা নিয়ে আসবি 4টে। সিঙ্গারা নিয়ে আসতে যাবো তোমার দোকানে এসে? এখন সিঙ্গারা আনতে যাবো আমি? খাবি না তুই? ও, আমু খাবো? কালকে ও সাবাস। 4টে সিঙ্গারা নিয়ে দুজন মিলে বসে বসে জমিয়ে খাওয়া হবে। তুমি সিঙ্গারা খাও? তুমি বলে তেলে ভাজা খাও না তুমি? তেলে ভাজা খাই না, একটু উনুনের দোকানে খাই। তো গাইস, আবিদ্যার দোকানে এসেছি। তো আবিদ্যা বলছে চল যা সন্ধ্যাবেলায় দুটো সিঙ্গারা কিনে নিয়ে আয়। তো দুটো চারটে, অর্থাৎ 4টে সিঙ্গারা কিনে নিয়ে আয়। তো মানে এখন খেতে হবে। তো কোথা থেকে আনবো তাই বলো? এই মিষ্টির দোকান থেকে। তো কারা কারা এই সন্ধ্যাবেলায় সিঙ্গারা দিয়ে টিফিন করো, প্লিজ কমেন্ট করো। তো গাইস, যাই দেখি আগে সিঙ্গারা পাওয়া যায় কিনা যায়। আমাদের এখানে আবার ভাইরাল সিঙ্গারা তো মানে বিক্রি হয়ে যায়। তো চলো একবারে সিঙ্গারা দোকানে গিয়ে দেখা হচ্ছে। সিঙ্গারা দোকানে চলে এসেছি, তো মিষ্টির দোকানের সিঙ্গারা। তো আবিদ্যা বলেছিল যে এই সিঙ্গারাগুলো নিয়ে আসতে। তো কাকা 4টে সিঙ্গারা দাও। তো আমাদের এখানকার ফেমাস সিঙ্গারা, খুব সুন্দর। তো এই যে গাইস, ফাইনালি যে নিয়ে নিলাম 4টে সিঙ্গারা। তো চলো এবার আবিদ্যার দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আবিদ্যার দোকানে চলে এসেছি। তো এই যে আবিদ্যা, নাও তোমার স্পেশাল সিঙ্গারা। 24 টাকার দাম, তো আমার কাছ থেকে 20 টাকা নিল আবিদ্যা। খাও খাও। হ্যাঁ নেবো। ও, আবিদ্যা নিজে হাতে আমাকে দিয়ে দিল একটা। ঠিক আছে, ওইদিকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ওইদিকে দেখানো যাবে না। খাও খাও খাও। আরে এগুলো ঠান্ডা ভাব কে আছে? তো এমনি কেমন, ভালো না? মিষ্টির দোকানে এমনি মিষ্টি মিষ্টি ভাব। শুনলাম সিঙ্গারা নিয়ে আসতে গিয়ে নাকি বিপদে পড়ে গেছিস তুই। বিপদে পড়ে গেছে মানে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তাই? হ্যাঁ, কিন্তু সেটা ক্যামেরা বন্ধ করতে পারিনি। তো গাইস, ও সিঙ্গারা নিয়ে আসতে গিয়ে মহা বিপদে পড়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুটো মেয়ে এখানে মানে একদম রাস্তার মধ্যে পড়ে গেছে সাইকেলে। তো আমার পা ভেঙে যাচ্ছিল একটু হলেই।
তাই হুম ওর জন্য আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কমেন্ট টমেন্ট করো হুম। কেন অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো গাইস দেখো সিঙ্গারাটা খাই, তারপরে একটু আবিদার সাথে গল্প গুজব করে বাড়ি যাবো। বাড়িতে গিয়ে আর খাবো না আজকে আবিদা, ওইটা ভালো লাগছে না, সিঙ্গারা খেয়ে এমনি গ্যাস হয়ে যাবে। তো চলো একবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন সিঙ্গারা টেঙ্গারা খাওয়ার পরে মানে সবে মাত্র দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে দেখো আমাদের হিরো উপস্থিত দেখো। তো গাইস ব্যাড লাগ, তো চলো সিঙ্গারা খাবো তো। কেন মিষ্টি খাবে, ললিপপ খাবে? তো এখন তার বিপদে পড়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। কি দরকার তোমার বলো তো? মানে কি বলতো, আমার তো রান্না করার লোক নেই, তো যা পাই তাই খাই আমি। ভিডিওতে দেখছি সকাল বিকাল দুপুর মেয়েও খুঁজে পায় না রান্নাই করে রান্না করার জন্য যে একটা বিয়ে এত করবে, রান্না মেয়ে- করছে তারপরে তাও বলছে পায় না। ললিপপ বাইরে খাবার খেয়ে কাটায় গাইস। তোমাদের তো রান্না করতে হয় না, তাই টের পেলে না। এটা বিয়ে করে নাও আর রান্না করতে হবে না বলবে। আচ্ছা হাতে মেয়ে আছে, হাতে মেয়ে আছে। হাতে খালি হাত পুরো খালি আমার। ওই হাতে না, ওই হাতে না, ওই হাতে না, মানে তোমার চেনাশোনা কোনো মেয়ে আছে বিয়ে করার মতো? হ্যাঁ, বলো হ্যাঁ চেনা শোন, আমাকে একটু ভেবে দেখতে হবে, সময় দাও একটু, দেখছি কি করা তো এই যে দেখতে পাচ্ছ দাদা, মানে হ্যান্ডসাম বয়, ঠিক আছে। হ্যাঁ বয়। এই ভিডিও করা বাদ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্যাপার লজ্জাজনক। এখন এখন কি করে তুমি বলো। এখন এখন আমি টোটোটা এবার এখন টোটাল ড্রাইভার, ভিডিও ক্রিয়েটার থেকে ইউটিউব ফেসবুক ক্রিয়েটার থেকে এখন ও টোটোওয়ালা, এখন আমি সোশ্যাল সার্ভিস করি। ও এখন পাবলিক সার্ভিস দাও তুমি। আচ্ছা 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 আগে সোশ্যাল সার্ভিস করে সবাইকে আগে চিনে জেনে নিই, তারপর করবো। তো গাইস আমাদের মধ্যে সবার মধ্যে এরকমই মানে আড্ডাই আর কি চলে। তো অনেকদিন পরে দাদার সাথে দেখা হলো, ভালো আছো তো? ইয়েস ভালো আছো তো? তো সারাদিন আজকে কাজকর্ম করলে? হ্যাঁ, সারাদিনে সকাল থেকে 130 টাকার কাজ করেছি, 130 তার ভিতরে টাকা 10 টাকা চা খেয়েছি, 120 টাকা পকেটে আছে, হচ্ছে আজকে সারাদিনের কাজ আমার। সিগারেট ব্যাপার।